मेरी पहली मोहब्बत है, मेरी पहली चाहत है, मेरी। গোলাগুলির শব্দে চারিপাশ আতঙ্কিত। জাঙ্কুক তেহির হাত ধরে শক্ত করে অন্ধকার করিডোর দিয়ে দৌড়াচ্ছে। জাঙ্কুকের সাদা শার্টটা রক্তে ভিজে লাল হয়ে গেছে, কিন্তু সে থামছেই না। তেহি কাঁদতে কাঁদতে জাঙ্কুকের দিকে তাকায় এবং বলে ওঠে, জাঙ্কুক, আপনার শরীর থেকে প্রচুর রক্ত বের হচ্ছে, প্লিজ এবার থামুন, আমাকে ছেড়ে আপনি এখান থেকে চলে যান, ওরা আমাকে মারবে, ওরা আপনাকে মারবে না। জাঙ্কুক দেওয়ালে হেলান দিয়ে কাঁপা কাঁপা গলায় বলে ওঠে, চুপ তেহি, বলেছি না। জাঙ্কুকের হাত যে একবার ধরেছে, মৃত্যু ছাড়া তাকে ছাড়াবার সাধ্য কারও নেই। তোমার বাবা তোমাকে মারতে চায়, আসুক, কিন্তু তার আগে আমি এই শহরটাকে জ্বালিয়ে ছাড়খাড় করে দেব। হঠাৎ হলের মাঝখানে মিস্টার কিমের একদল গানম্যান হাজির হয়। জাঙ্কুক তার পিস্তলটা তেহির দিকে তাক করে থাকা গানম্যানের দিকে তাক করে। মিস্টার কিম অট্ট হাসি দিয়ে বলে, জাঙ্কুক, শেষ পর্যন্ত আমার মেয়েটাই তোমার কাল হলো। ভালোবাসা মানুষকে দুর্বল করে দেয়, আর আজ সেই দুর্বলতায় তোমাকে শেষ করবে। জাঙ্কুক তাচ্ছিল্য হাসি দিয়ে বলে, ভালোবাসা দুর্বলতা হতে পারে, কিন্তু তেহি আমার দুর্বলতা নয়, ও আমার জেদ। আর জাঙ্কুক তার জেদ পূরণ করতে নিজের কলিজাটাকে ছিঁড়ে দিতে পারে। মিস্টার কিম, আজ আপনি আপনার মেয়েকে নিতে এসেছেন আপনার জমদূতের সাথে দেখা করতে। জাঙ্কুক হঠাৎ তেহিকে এক ধাক্কায় সোফার আড়ালে ফেলে দেয়। মিস্টার কিম একজন লোক জাঙ্কুকের দিকে লক্ষ্য করে গুলি চালাতে যায়, কিন্তু তার আগে জাঙ্কুক তাকে গুলি করে। তবে হলের উপরে যে বিশাল ঝাড়বাতিটা আছে, ঝাড়বাতিটা দড়ি ছিঁড়ে জাঙ্কুকের উপর পড়তে শুরু করে। তেহি চিৎকার করে বলে ওঠে, জাঙ্কুক, না, আপনি সরে যান। জাঙ্কুক শেষ মুহূর্তে তেহির দিকে তাকিয়ে একটু মুচকি হাসে, তার ঠোঁটের কোণে রক্ত। বলে ওঠে, যাও তেহি, পালিয়ে যাও, আজ তুমি স্বাধীন, কিন্তু মনে রেখো, মরে গেলেও আমি তোমার ছায়া হয়ে থাকবো। সেই বিশাল ঝাড়বাতিটা ভেঙে পড়ে, চারিদিকে ধোঁয়া আর কাচের টুকরো। তেহি পাথরের মতো দাঁড়িয়ে থাকে। জাঙ্কুক কি সত্যি মরে গেল, নাকি এটা তার কোনো বড় প্ল্যান?